আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের 11 নম্বর লেকচার। আজকে আমরা শিখব হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ। সংখ্যা পদ্ধতি আছে কয়টা? চারটা না? তাহলে চারোটার আমরা যোগটা শিখব। চারোটার কি শিখবো? যোগ শিখবো। এগুলো তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তোমার বলে দিবে যে এই সংখ্যার পরের সংখ্যা কত। তো তুমি কি করবা? সাথে এক যোগ করবা। ধরো আমি বললাম যে ৭, এই ৭ এর পরের সংখ্যা কত? তুমি কি করবা? এক যোগ করবা। এক যোগ করলে কত হবে? ৮। তাহলে এটাই তো হচ্ছে ৭ এর পরের সংখ্যা, তাই না? হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমরা হচ্ছে দেখব ডেসিমেলের যোগ। এখন তো বলতে পারো ভাইয়া আমরা কি শুরু করছেন, ক্লাস 1 এর ম্যাথ করাইতেছেন, ক্লাস 1 এর যোগ বিয়োগ শিখছি, এখন আবার শিখবো নাকি? সমস্যা কি ভাই? শিখি চলো আবার নতুন করে। আবার কি করব? নতুন করে শিখি চলো। এটা দেখো, প্রথমে আছে কত? ৭। ৭ আর ৫ এ কত হয়? ৭ ৫ কত? ৭ ৫ ১২। এই যে ১২, ১২-র কত লিখবো এখানে আমি? ২। হাতে আছে কত? এই যে ১। হাতে কত আছে? এই ১। এই ১ কি করব এবার? আগের সংখ্যা যেটা আছে ওইটার সাথে যোগ করে দিব। কি করব? যোগ করব। তাহলে যোগ করি। এখানে আছে ০, ০ আর ১ এ ১, আর নিচে আছে ১। ১ ১ এ কত হইছে? ২। এবার কি হাতে আছে নি কিছু আর? এবার কি হাতে কিছু আছে? নাই। তারপরে ৬ এ ২ এ ৮ লিখলাম ৮। তারপরে ৫ এ ৪ এ ৯। তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিমেল যোগের অ্যান্সার। এখানে একটা কাজ আমি করছি, কি বলো ওইটা? ওইটা কি? ওইটা হচ্ছে যে সংখ্যাটা হাতে থাকবে, যে সংখ্যাটা হাতে থাকবে ওইটা আমি কি করব? পূর্বের সংখ্যার সাথে কি করব? যোগ করব। ঠিক আছে, এবার এখানে দেখি। এখানে দেখি ৪ এ ৩ এ ৭। হাতে কিছু আছে? নাই। তাহলে ৭ লিখলাম। এখানে আছে ৫, এখানে আছে ০, ৫ এ ০, ৫। এখানেও কিছু হাতে নাই। ৪ এ ৩ এ ৭, এখানেও ৭। হাতে কিছু নাই। এখানে ৯ আর ৭ এ কত? ৯ আর ৭ এ কত? ১৬। তাহলে ১৬ ৬, হাতে আছে কত? ১। তাহলে এই ১ কোথায় বসবে? আগের ঘরে যাই। তাহলে আগের ঘরে তো এখানে কিছু নাই। এখানে আছে ০, এখানে আছে ০। তাহলে এই ১ ০ এর সাথে যোগ হয়ে ১ হবে। আবার এই ০ এর সাথে যোগ হয়ে ১। ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার না? এইটাই আমাদের অ্যান্সার। তাহলে তাহলে এই জিনিসটা শুধু মাথায় রাখো যে যেই সংখ্যাটা আমাদের হাতে থাকতো ওই সংখ্যাটা আমরা আগের সংখ্যার সাথে যোগ করতাম, তারপরে ক্যালকুলেশন। তাহলে ডেসিমেলের যোগ তো আমরা সবাই পারি। ঠিক আছে, এবার দেখি বাইনারির যোগ, যেটা সবাই বলে কেমনে ভাই ১ আর ১ এ ১০ হয়, কেমনে ভাই ৩টা ১ যোগ করলে ১১ হয়। ঠিক আছে, তাইলে চলো দেখি। এইটা হচ্ছে নর্মাল। ০ ০ যোগ করলে কত? ০ না? এটা কি বলা লাগবে? ০ ০ যোগ করলে তো ০। তারপর ০ এর সাথে ১ যোগ করলে কত হয়? ১। আচ্ছা, তার আগে বলে নেই বাইনারিতে আমাদের ডিজিট আছে কয়টা? ০ আর ১। এর বাইরে কিন্তু আমি কিছু লিখতে পারবো না। ডেসিমেলের মধ্যে আমার ০ থেকে ৯ পর্যন্ত ছিল। এখানে কিন্তু এর বাইরে একটা সংখ্যাও নাই। এই যে ৯, ৩, ০, ৪, এগুলা কি ০ থেকে ৯ এর বাহিরে না ভিতরে? অবশ্যই ভিতরে। তাইলে যে বাইনারির যোগ যেটা আছে, বাইনারির ডিজিটে আছে ০ আর ১। তাহলে তোমার অবশ্যই যে অ্যান্সারগুলা বের হবে ওইগুলা সবগুলা কিসে বের হবে? ০ আর ১ এ। ঠিক আছে? তাহলে যে ০ আর ১ যোগ করলে কত হয়? ১। আবার এখানে সেম ১ আর ০ যোগ করলে ১। এবার আসো এখানে। এখানে ১ আর ১ যোগ করলে কত হয়? ১ আর ১ যোগ করলে কত হয় ভাইয়া? নরমালি হিসাব করো তো। ১ যোগ ১ যখন আমি করি তখন কত হয়? ২। ২ না? তাহলে এই ২ কি বাইনারিতে আছে? এই ২ কি বাইনারিতে আছে? নাই তো। এই যে ২ অঙ্কটা, এই ২ অঙ্কটা কি আমাদের বাইনারিতে আছে? বাইনারিতে আছে শুধু ০ আর ১। তাহলে এবার আমি ১ আর ১ কেমনে লিখবো ২ ভাই? ১ আর ২ কেমনে লিখবো ১ আর ১ এ? তাইলে তোমার কি করতে হবে? তুমি তো জানো বাইনারিতে ২ কেমনে লেখে। বাইনারিতে ২ কেমনে লেখে? আমি যদি এই বক্সটা লিখি, তাহলে এটার যদি ভ্যালু দেই, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তাহলে এই ঘরের মধ্যে যদি 1 থাকে আর এই ঘরের মধ্যে যদি 0 থাকে তাহলে কত হইতেছে? 2। এই যে এখানে 1, এখানে 0, কত হইছে এবার? এটার ভ্যালু কত?
তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর এখানে আছে 0, তার মানে এটা কাউন্ট করব না। তাহলে কত পাইছি আমি আলটিমেটলি ভ্যালুটা? 2 না? 2 পাইছি কিনা বলো, ডেসিমেলে 2 পাইছি কিনা? আর যে বাইনারিতে লিখছি এটা কত? 10। এইবার দেখছো তুমি কেমনে 1 আর 1 যোগ করলে 10 হয়? কেমনে 1 আর 1 যোগ করলে 10 হয়? 1 আর 1 যোগ যখন আমি ডেসিমেলে করব তখন হবে 2, কিন্তু এই 2 আমার বাইনারিতে নাই। তাহলে আমি কি করব? বাইনারিতে 2 কিভাবে লিখি ওই সংখ্যাটা আমি লিখব। তাহলে বাইনারিতে 2 কিভাবে লিখে? এইভাবে, এইভাবে না? তাহলে এই যে এই এই ডিজিটের যে ওয়েটেজ আছে এই ঘরের, এটা কত? 2 টু দি পাওয়ার 0, যেটা হচ্ছে 1। এই ঘরেরটা কত? 2 টু দি পাওয়ার 1, যেটা হচ্ছে 2। তাহলে এই ঘরে আছে 0, তার মানে এই 1 হবে না, 1 বাদ, 0 এর সাথে 1 গুণ করলে 0। আর এই ঘরে আছে 1, তাহলে 2 আর 1 2। তাহলে কিভাবে হইছে 1 আর 1 10? তুমি কি বুঝছো? 1 আর 1 কিভাবে 10 হয়েছে তুমি কি বুঝছো? হুম? তাই এমন আবার বলবা যে ভাই কি করাইতেন আছেন আপনি, 1 আর 1 কেমনে 10 বানাই ফেললেন? তো এটার মধ্যে তো লজিক আছে। তুমি যখন 1 আর 1 যোগ করতেছো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তখন তুমি 2 পেতেছো, কিন্তু যখন সংখ্যা পদ্ধতি বাইনারি হয়ে যাবে তখন তুমি 1 আর 1 যোগ করলে আসবে এই যে এটা 10। কিন্তু আবার যখন ভাইয়া বুলিয়ান এক্সপ্রেশনে চলে যাবা, যখন বুলিয়ান ফাংশনে চলে যাবা, বুলিয়ান যোগে চলে যাবা, তখন আবার 1 যোগ করলে 1 এর সাথে তখন হবে 1। ঠিক আছে? তাই এটা আমরা পরে দেখব, এটা পরে দেখব। আপাতত এইটা মনে রাখো, 1 আর 1 যোগ করলে হয় 2। আমার বাইনারিতে 2 নাই, তাই আমি 2 এর বাইনারি লিখছি এখানে। কার বাইনারি লিখছি? 2 এর বাইনারি। 2 এর বাইনারি কত? 10। ক্লিয়ার? ওকে। এবার আমি পরেরটায় যাই। আচ্ছা এটা মুছে দিই, নাহলে এটা কনফিউশন হয়ে যাবে যে 1 আর 1 যোগ করলে আবার কেমনে 1 হয়। তাই এটা মুছে দিলাম। তাইলে এবার আমি পরেরটায় যাই, দেখি তো এখানে কি আছে। এখানে দেখো ভাই, 1 যোগ 1 যোগ 1 যোগ 1, কয়টা 1 এখানে? 4টা 1 না? 4টা 1, 4টা 1। তাহলে 4টা 1 যখন আমি যোগ করব তখন ডেসিমেলে কত হবে? 1 যোগ 1 যোগ 1 যোগ 1, ডেসিমেলে কত হবে? 4। তাহলে আমার কি 4 কি বাইনারিতে আছে রে ভাই? 4 কি আছে? 4 তো নাই। তাহলে আমি তো জানি যে ডেসিমেলের 4 বাইনারিতে কিভাবে লিখে। কেমনে লিখে বলো তো? 4 লেখার জন্য তোমার কয়টা বিট লাগবে? 3টা না? তাহলে এই ঘরের ভ্যালু হচ্ছে 4, এই ঘরের ভ্যালু হচ্ছে 2, এই ঘরের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? তাহলে আমার লাগবে তো 4, তাহলে আমি এই ঘরে শুধু 1 দিব আর বাকিগুলোর মধ্যে 0 দিব। তাহলে তো আমার ভ্যালু আসতেছে কত? 100। তাহলে যে 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 4টা 1 যোগ করলে তোমার 100। 4টা 1 যোগ করলে কি হয়? 100। ঠিক আছে? তাহলে তাহলে আমি যখন একটা সাথে আরেকটা 1 যোগ করছি বাইনারিতে তখন হয়ে গেছে 10, যখন 4টা যোগ করতেছি তখন হয়ে যেতে 100। কি রে ভাই, কই চলে আসছো তুমি? মানে যোগ কি আগে শিখো নাই? এখন যদি তুমি এগুলো ছোট ভাই বোনের সামনে নিয়ে যাও তারা বলবে যে ভাইয়া এগুলো কি যোগ করতেছে। ঠিক আছে? তাইলে এগুলা হচ্ছে তোমার যখন সংখ্যা পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে তখন তোমার এরকম ভ্যালু আসবে। বুঝছো? ঠিক আছে। এবার দেখো আমরা এটা করব, এটা করব। ঠিক আছে? তাইলে আমি মাত্র দেখে আসছি 1 যোগ 1 কত হয়? 10 না? 1 যোগ 1 কত হয়? 10। তাহলে 10-এর যেই জিরোটা আছে এই জিরোটা আমি কই বসাবো? এখানে। আর যে 1 আছে এটা হাতে থাকতেছে। এটা কোন লজিক? ওই যে ডেসিমেলে যেভাবে করে আসছি ঠিক সেম। ডেসিমেলে কি করছি? ধরো 5 যোগ 6 কত হয়? 11 না? তাহলে আমি 11-এর 1 লিখছি আর 1 হাতে আছে, এই 1 গিয়ে এই আগেরটার সাথে যোগ হইতো না? ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে আমাদের ঠিক সেম ভাবে আমাদের এখানে এই যে 1 আর 1 যোগ করলে যে 10 হয় তার জিরোটা বসবে এখানে, আর এই যে 1 যেটা আছে এইটা থাকবে কি এটার সাথে এসে যোগ হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি,
এই যে ভ্যালু দুইটা, এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুর মধ্যে একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি বিট। এটা হচ্ছে সাম, এটা হচ্ছে সাম মানে তোমার যোগফল, আর এটা হচ্ছে ক্যারি। এটা কি ক্যারি। তাহলে ক্যারি যেটা ওইটা তোমার হচ্ছে হাতে যেটা থাকতেছে ওইটা, হ্যাঁ, হাতে যেটা থাকতেছে ওইটা হচ্ছে তোমার ক্যারি। তাহলে এখানে হাতে কত থাকতেছে? ওয়ান। ওয়ান না? ওয়ান। তাহলে এবার আমি যদি ওয়ান যদি জিরো জিরোর সাথে যোগ করি তাহলে কত হইতেছে? ওয়ান। ঠিক আছে, তাহলে এই ওয়ান যদি আমি জিরো আর জিরোর সাথে যোগ করি ওয়ান হইতেছে। আবার এখানে ওয়ান আর ওয়ান কত হয়ে গেছে? আবার 10 হয়ে গেছে। তাহলে এই যে 10-এর শূন্যটা শুধু এখানে আমি বসাবো, আর যে ওয়ান আছে, আর যে ওয়ান আছে এই ওয়ানটা এখানে হাতে থাকবে। এই ওয়ানটা কি হবে? হাতে থাকবে। তাহলে এই ওয়ান এসে আগেরটার সাথে যোগ করবো এবার আবার, তাহলে আবার এখানে জিরো জিরো, তাহলে ওয়ানের সাথে জিরো জিরো যোগ করলে ওয়ান। তাহলে এবার হচ্ছে এইটার মধ্যে ওয়ান আর জিরো আছে, ওয়ান আর জিরো, তাহলে ওয়ান আর জিরো যোগ করলে কত? ওয়ান। এবার দেখো জিরো আর ওয়ান, আবার ওয়ান। এখানে আবার দেখো ওয়ান আর ওয়ান কত? 10, তাহলে 10-এর জিরো বসাবো। আর যে ওয়ান আছে ওয়ানটা কি কই থাকবে? ওয়ানটা হাতে থাকবে, যেটা সামনেরটার সাথে এসে যোগ হবে। তাহলে সামনে কি আছে? জিরো জিরো। তাহলে জিরো জিরোর সাথে যদি আমি যোগ করি তাহলে আসতেছে ওয়ান। তাহলে কি আসতেছে? ওয়ান। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। এটা কি অ্যান্সার? এটা হচ্ছে যোগফলের অ্যান্সার। বুঝছো? সবাই বুঝছো যোগ কেমনে করে বাইনারিতে? হুম, তিন, তিনটার জন্য দেখি তো একটা, তিনটার জন্য। আচ্ছা, ওয়ান যদি তিনটা হয় এটা কত হবে? এক যোগ এক যোগ এক সমান সমান কত হয়? এক যোগ এক যোগ এক সমান সমান কত হয়? তিন। তো বাইনারিতে কি তিন আছে রে? বাইনারিতে কি তিন আছে? বাইনারি তো তিন নাই। তাহলে তিন যেহেতু নাই আমি তো তিনের বাইনারি লিখতে পারি, দুই আর একে তিন হয়ে যায়, দুই আর একে তিন। এটার ভ্যালু দুই, এটার ভ্যালু এক, তাহলে দুই যোগ এক সমান সমান কত হয়? তিন না? তাইলে তিনটা এক যখন যোগ করবা তখন তোমার ভ্যালু আসতেছে কত? এইটা মানে 11। তুমি যদি এমনি বলো তাহলে 11, আর এটার ভ্যালু আসছে 100। তার আগে এক আর এক যোগ করে হয়েছে 10। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো সবাই? তাহলে তাহলে এটা যদি বুঝে থাকো একটা বাড়ি গাছ দিব, শুধু একটা, শুধু একটা SW দিব। সেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে এটা দিতেছি, হ্যাঁ, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1। এটা আরে একদম নিচে পর্যন্ত চলে গেছে রে। তাহলে এটা কি করবা? যোগ করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক? ঠিক আছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।